রোজ রোজ বাচ্চাদেরকে একই রকমের টিফিন না বানিয়ে যদি একটু ভিন্ন ধরনের টিফিন বানিয়ে দেওয়া যায়, বাচ্চারাও তৃপ্তি করে খাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি বানানো খুবই সহজ, একদম কম সময়ে বানানো যায়। এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদেরকে দিলে খুবই মজা করে খাবে। এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। আমি একটা ছোট সাইজের বাটির মধ্যে 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। এমনভাবে ময়দা আমি তেল দিয়ে মিক্স করে নেব, হাতে মুষ্টি করলে যেন ময়দা মুষ্টি হয়ে যায়। একদম ভালোভাবে আমি ময়দা মিশ্রণ তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জল আপনারা একসাথে বেশি করে দিতে যাবেন না, তাহলে একদম ডোটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি ডোটা রেডি করে নিয়েছি। আপনারা রুটি বানানোর জন্য যেভাবে ডো রেডি করেন সেভাবে বানালেও হবে। এবার আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার চুলোতে আমি একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যান ভালো করে গরম করে নিয়েছি। এবার পাইপ্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি এখানে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যদি আপনারা লবণ আগে থেকে দিয়ে দেন তাহলে পেঁয়াজ একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একদম কমে যাবে। ভালো করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে আলু কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এ সময় চুলোর আঁচটা মিডিয়ামে আঁচে দিতে হবে, তাহলে ভালোভাবে আলুও সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ আলু ভেজে নেওয়ার পর এবার এইখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কিছু মশলার গুঁড়ো। 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি 1 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি এই নাস্তা বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই আমি কাঁচামরিচ চিলি ফ্লেক্স ব্যবহার করিনি। গুঁড়ো মরিচ দিলে বাচ্চারা একদম বুঝতে পারবে না। কাঁচামরিচ না দিয়ে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি। মরিচ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব, তাহলে তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যাবে এবং যে মশলা ব্যবহার করেছি মশলাও সিদ্ধ হয়ে যাবে।
5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি আলু ফ্রাই প্যানের এক পাশে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আমি এইখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিম হালকা করে ভেজে একটু নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। তাহলে এই নাস্তাটি খেতেও খুব দুর্দান্ত লাগবে। খালি আলু পেঁয়াজ দিয়ে এই নাস্তাটি বাচ্চারা খেতে চাইবে না। যদি একটা ডিম দেওয়া যায় তাহলে বাচ্চারাও এই নাস্তাটি খুবই পছন্দ করবে। আর নাস্তাটিও হবে একদম হেলদি নাস্তা। এই ডিম দিয়ে আলু একদম ভালোভাবে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি চুলো থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি যে একটা ডো রেস্টে রেখেছি তা আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গিয়েছে, একদম দেখতেও খুব সফট দেখাচ্ছে। এবার আমি একটা একটা করে সমানভাবে লেচি কেটে নেব যাতে নাস্তাগুলো একই সাইজের হয়। তাই আমি একই রকম করে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে হাতের তালুর মধ্যে সমানভাবে গোল করে নিয়ে রুটির মতো করে বানিয়ে নিয়েছি। দেখুন বেলার ঝামেলা ছাড়াই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এবার আমি এইখানে যে আলু ডিমের পুর তৈরি করেছি তা দিয়ে দিলাম। এবার ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। কিভাবে আমি মুখ বন্ধ করে দিচ্ছি আপনারা দেখুন। এবার হাত দিয়ে ভালো করে চেপে এভাবে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজে আমি একটা নাস্তা বানিয়ে ফেলেছি। একইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে লেচিটাকে হাতের মধ্যে গোল করে নিয়ে একটা রুটির মতো করে বানিয়ে তারপর এর মধ্যে পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। ভালো করে মুখ না বন্ধ করলে পুরটা বেরিয়ে যাবে। ভালো করে আমি দেখুন মুখ বন্ধ করে হাতের মধ্যে চেপে চেপে এই নাস্তাটিও তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হওয়ার পর চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার একটা একটা করে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো চুলোর আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে, তাহলে একদম মুসমুসে হবে, খেতেও খুব ভালো লাগবে। তেলের মধ্যে দেওয়ার পর আমি আস্তে আস্তে করে একটার পাশ থেকে একটা সরিয়ে দিয়েছি। এবার আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কালার আসতেছে। এভাবে মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে, তাহলে পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা নাস্তাগুলো একদম ফুলে বলের মতো হয়ে গিয়েছে, কালারও পরিবর্তন হয়েছে। এভাবে আমি কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে নাস্তাগুলো ভেজে নেব। একদম বাদামি কালার করে ভেজে নেব, তাহলে দেখতেও খুব সুন্দর দেখাবে।
দেখুন বন্ধুরা, নাস্তাগুলো আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে এই নাস্তাগুলো তুলে নেব। আপনারা এভাবে এরকম করে নাস্তাগুলো ভেজে নেবেন। একই রকম করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। আমি তেলের মধ্যে আবারও বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তা বানানো একদম সহজ, একদম কম সময়ে বানিয়ে নিতে পারেন। যদি কোনো অতিথি আসে, এই নাস্তাগুলো আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, ব্রেকফাস্টেও সবাই খেতে পারবে। একদম কম সময়ে এই নাস্তাটি তৈরি করা যায়। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।